পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট আকাশের তারকা সাদৃশ্য ওলামাবৃন্দ, আমার বাম পাশে বসা তিনি আমার ধরতে গেলে আমার কোরআনের শিক্ষক, পাশাপাশি তার বাবা, সবাই চেনেন শায়েখ শিহাবুদ্দিন সুন্নি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, সকলে বলুন আমিন। ওস্তাদের মতো একজন আলেমকে আমরা হারিয়েছি, সবাইকে যেতে হবে, এটাই বাস্তব। যেটুকু শিখেছি, যেটুকু জেনেছি তার কাছ থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুরুতে আমি আপনাদের সকলকে সাথে নিয়ে সে আল্লাহর পাকের শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ পাক আমাদেরকে বিনা চাওয়াতেই মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। যারা হিন্দু ধর্মে এখন আছে, যারা বৌদ্ধ ধর্মে আছে, যারা খ্রিস্টান ধর্মে আছে, তাদের কপাল ভালো না আমাদের কপাল ভালো? আমরা কি কোনোদিন চেয়েছিলাম যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলিম হিসেবে জন্ম দেন? চেয়েছিলাম? চাই নাই, এটা বিনা চাওয়াতে পেয়েছি। আজকে আমাদের যত সমস্যা, সব সমস্যার মূলে হলো আমরা আমাদের পরিচয় ভুলে গিয়েছি। কি বলেন, ঠিক কি না? আমাদের পরিচয়, প্রথম আমাদের সার্টিফিকেট, সেটি হলো আমরা মুসলিম। আমরা কি বলেন? এরপরে আহলে হাদিস, এরপরে একজন নাম, এরপরে যে কোনো গোত্র বংশ, সর্বপ্রথম আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। এ নাম কে দিয়েছেন? এ নামটা আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কতিপয় মুফাসসিরিনে কিরাম বলেছেন এই হুয়া এর মারজা হলো আল্লাহ, অধিকাংশই বলেছেন যে না না, এই হুয়া এর মারজা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে হলো ইব্রাহিম নবী বলেন আর আল্লাহই বলেন না কেন, আমাদের নামটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। যেই নাম বাদ দিয়ে আমরা এখন মুসলমানে আজকে আমরা মারামারি করি। বলেন ঠিক না বা ঠিক? মুসলিমের মধ্যে এখন আমরা কি করতেছি? মারামারি করতেছি। প্রিয় উপস্থিতি, মা ও বোনেরা, তাহলে আমি যেটি আপনাদেরকে প্রথমে বুঝাচ্ছিলাম, আল্লাহ পাক যে আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, এর জন্য খুশি নাকি বেজার? খুশি তো?
সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী আমাদেরকে সুখী হওয়ার জন্য আমাদেরকে টিপস দিয়ে গিয়েছেন, আমাদেরকে রিমাইন্ডার দিয়ে গিয়েছেন। যেই নবীর জীবন, যেই নবীর কথা মানলে আমরা ইহকালেও সুখী, পরকালেও সুখী। কি বলেন, ঠিক কিনা? সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। بعد الحمد لله। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছা পোষণ করেছি, আমার বিষয়টি হলো কিভাবে সুখী হওয়া যায়। বিষয়টা ভালো করে খেয়াল রাখবেন। কি বললাম বলেন তো? কিভাবে সুখী হওয়া যায়। আচ্ছা বলুন তো, এখানে আমরা কে আছি যে সুখ চাই না? চাই কি চাই না? সবাই সুখ চাই। যদিও কিছু কিছু শিল্পী বলে যে আমার সুখের দরকার নাই, আমি মরে যাব। এরকম কিছু গায়ক শিল্পী দুনিয়াতে আছে নাকি নাই? আছে। যদিও মরে যেতে চায়, কিন্তু মূলত বাঁচতেই চায়। মূলত কি করতে চায়? বাঁচতে চায়। আমি আজকে আপনাদেরকে জানাবো কি করলে আমরা সুখ পাবো। কিন্তু মনে রাখবো যে আসলে সুখটা চির সুখ দুনিয়াতে পাওয়া যাবে না। আমাদের মেইন সমস্যা হলো যে জিনিস জান্নাতের জন্য প্রযোজ্য, ওই জিনিসটা আমরা দুনিয়াতে খুঁজি। বলুন তো, জান্নাত ছাড়া দুনিয়াতে চির সুখী কেউ হতে পারবো না। যার যত টাকা দেখেন না কেন, যার যত রূপ দেখেন না কেন, যার যত ফিগার দেখেন না কেন, অবশ্যই কোনো না কোনো এক দিক দিয়ে সবাই অশান্তিতে ভোগে। এর নামই হচ্ছে দুনিয়া। কিন্তু চির সুখ এক জায়গায়, সেই জায়গার নাম কি বলেন তো? জান্নাত। সেই জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে রাসূল লড়ে গেছেন অদম্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, ইদানিং আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সে একটা তথ্য পাবেন। সেখানে একটা তথ্য এসেছে, সারা বিশ্বের মধ্যে একটি দেশ আছে, সেই দেশের মানুষগুলো সবচেয়ে বেশি সুখী। সেই দেশটির নাম হচ্ছে ফিনল্যান্ড। দেশটির নাম কি বললাম বলেন তো? ফিনল্যান্ড। এই ফিনল্যান্ড কান্ট্রির একটি ইউনিভার্সিটির একজন রিসার্চার, তার নাম হলো জেনিফার ডি পাওলা। তিনি এটা গবেষণা করে পেয়েছেন যে ফিনল্যান্ডের মানুষ সুখী হওয়ার পেছনে মূলত কারণ দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার কারণ হলো তারা হেলদি লাইফস্টাইল তারা গ্রহণ করে। হেলদি লাইফ মানে হলো তারা প্রকৃতির সাথে নিজেদের স্বাস্থ্যকে মিলাতে বড্ড বেশি পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। প্রকৃতির সাথে মানে কি জানেন? প্রকৃতি মানে যেখানে বাতাস সেখানে তাদের কর্ম, যেখানে গাছ সেখানে তাদের বাড়ি, যেখানে মাঠ সেখানে তাদের গরু ছাগল। মোট কথা আমাদের বাংলাদেশের এমন কিছু চিত্র আছে নাকি নাই? আছে। তো এই জেনিফার ডি পাওলা ইনি যেটা রিসার্চ করে পেয়েছেন, আপনারা বলুন তো, এই প্রকৃতির সাথে মিলিয়ে জীবন চালানো এটা কি আজকে নতুন নাকি ১৫০০ বছর আগেই আল্লাহর নবী এটা আমাদেরকে দিয়ে গিয়েছেন? আল্লাহর নবী আমাদেরকে এটা দিয়ে গিয়েছেন। আপনারা জানেন তিনি বানু সাদ গোত্রে
হালিমাতুস সাদিয়ার দুধ পান করে তিনি কি হয়েছেন? বড় হয়েছেন। প্রায় মক্কা থেকে 80 কিলোমিটার দূরে, এত দূরের একটা পথে তিনি সাদ গোত্রে লালিত পালিত হয়েছিলেন, যেখানে ছিল গাছ, যেখানে সাথে ছিল মরুভূমি। সেখানে কিছু কাজ করতে করতে বিশ্বনবী যখন তার গলা যখন শুকিয়ে ফেলতেন, তখন কুয়া থেকে, নলকূপ থেকে, নদী থেকে তিনি পানি পান করতেন। এর চেয়ে হেলদি লাইফস্টাইল আর কিছু হতে পারে? পারে না। তিনি আমাদেরকে এই স্বাস্থ্যকর জীবনযাপনের পথ তিনি দেখিয়ে গিয়েছেন। এই জেনিফার ডিফাওলা আরেকটি কারণ উল্লেখ করেছেন, সেটি হলো টেনশন ফ্রি থেকে তারা রাত দিন পার করে। আজকে আপনারা বলুন তো, আমাদের টেনশন চিন্তা আছে নাকি নাই? আছে। কিন্তু এই টেনশন নিয়ে যদি আপনি ঘুমান, এই টেনশন নিয়ে যদি আপনি দিন পার করেন, দেখবেন আপনার হায়াত যদি থাকতো 80 বছর, আপনি 7 বছরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সব রোগের ঔষধ আছে, কিন্তু চিন্তার কোনো ঔষধ দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারে না। যাদের হার্ট স্ট্রোক হয়, যাদের রাত্রিবেলা ঘুম হয় না, যারা গভীর রাত্রি পর্যন্ত বিছানায় এপিট উপিট করে হা হুতাশ করতে থাকে, তারা যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার প্রথম যে প্রেসক্রিপশন দেয়, প্রথম প্রেসক্রিপশন হলো টেনশন করা যাবে না, চিন্তা করা যাবে না। যাদের হাই প্রেশারের বদ অভ্যাস আছে, তাদেরকেও ডাক্তার বলে কোনো চিন্তা করা যাবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? টেনশন মুক্ত থাকতে পারলে তোমার জীবন সুখী হবে, জীবন তোমার বরকতময় হবে। এমন কোনো বিষয় নিয়ে কোনো টেনশন করা যাবে না। যদি টেনশনে মগ্ন থাকো, তাহলে তোমার জীবনটা সুখী হবে না। তার মানে এই যে একজন ফিনল্যান্ডের ইউনিভার্সিটির একজন রিসার্চার জেনিফার ডিফাওলার মন্তব্য হলো, 1 নম্বরে প্রকৃতির সাথে মিলিয়ে চলতে হবে, যেখানে যে আবহাওয়া সেখানে মিলিয়ে থাকার চেষ্টা করতে হবে। 2 নাম্বার হলো চিন্তামুক্ত, টেনশন মুক্ত জীবনযাপন করতে হয়, যেই প্রেসক্রিপশন বিশ্বনবী 1500 বছর আগে দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যারা যাবে তাদের বয়স হবে কত বলেন তো? বয়স কত হবে? 30 থেকে 33 বছর। সহিহ বুখারীর বর্ণনা। যারা জান্নাতে যাবে ওহুম আবনাউ সালাসুম ওয়া সালাসিন, তাদের বয়স হবে 30 থেকে 33 বছরের মধ্যে। তার মানে আহলুল জান্নাতে হুয়া জুরদা ও মুরদা, তার মানে তাকরা টকটক টকবগে যুবক হয়ে তারা জান্নাতে যাবে। অর্থাৎ জান্নাতে এমন কোনো নিয়ামত নাই যেটা আল্লাহ জান্নাতে রাখবেন না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে সুখী হওয়ার টিপস বলতেছিলাম, মনে আছে কথা? সুখী হওয়ার টিপস, কিভাবে আমরা সুখী হতে পারবো। আমরা সবাই সুখী হতে চাই। যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, আমি সুখী হতে চাই, আমাকে টিপস দেন, কোরআন এই টিপস, এই পদ্ধতি, এই কৌশল দিতে পারে কি পারে না? দলিল সূরা নাহাল 97 নম্বর আয়াত খুঁজলে পেয়ে যাবেন। মনে রাখবেন, কেউ যদি কারো কাছে দোয়া চায়, দোয়া চাওয়ার সময় একটা কথা বলে, কোনো ইমাম সাহেবের কাছে গেলে বা ভালো কোনো বিজ্ঞ আলেমের কাছে গেলে, যে ঠিক আছে আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাকে হায়াতে তাইয়্যিবা দান করে। কি বলি আমরা? হায়াতে তাইয়্যিবা। তার মানে হায়াত মানে জীবন, তাইয়্যিবা মানে সুখী পবিত্র একটা জীবন। তার মানে সুখী একটা জীবন যেন তুমি পাও, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। প্রিয় ভাইয়েরা আমার, মা বোনেরা, এই কথায় এই হায়াতে তাইয়্যিবা শব্দটা আল্লাহ সূরা নাহালের 97 নম্বর আয়াতে ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে কোনো পুরুষ অথবা যে কোনো নারী যে আমলই করুক না কেন, সে আমলটা যদি সালেহ হয়, সে আমলটা যদি ভালো কাজ হয়, মুমিন যদি হয়, মুমিন অবস্থায় যদি কোনো নর কোনো নারী যদি কোনো সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন দিব একটা সুখী জীবন। বলেন সুবহানাল্লাহ। এখানে দেখেন আল্লাহর কথার কোনো ফাঁক ফোকর থাকে না। আমরা কথা বললে আমাদের ভুল ধরার লোক অনেক আছে, ভুল ধরতেই পারবেন, এটা বাস্তব। কিন্তু আল্লাহ বললেন, আল্লাহর কথার ফাঁক ফোকর পাবেন না, কোনো ত্রুটি বের করার মতো কারো দুঃসাহস হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন দেখেন, মান আমিলা, যে আমল করে, মিন যাকারিন আও উনসা, কোনো পুরুষ অথবা কোনো মহিলা, যেই পুরুষ যেই মহিলা যেই হোক না কেন, যেই সৎ আমল করবে তাকে আমি একটা সুখী জীবন দান করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ দুটি শর্ত করলেন। কয়টি শর্ত? এক, সৎ আমল, দুই, ইমানদার। ভালো করে বলেন, এক নম্বর কি? সৎ আমল, দুই, ইমানদার। ইমানদার এবং সৎ আমল, এই দুইটি আমল, এই দুইটি জিনিস যদি আমাদের মাঝে থাকে, তাহলে আল্লাহ বলছেন আমি তাকে সুখী জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওয়ালা নাজজিয়ান্নাহুম, আমি অবশ্যই তাকে এমন বিনিময় দেব, আজরাহুম, যারা এই আমল করবে তাদের বিনিময়টা আমি এমন ভাবে দেব, বিআহসানি, এমন উত্তম করে দেব, এমন ভালো করে দেব, মা কানু ইয়ামালুন, সে যা আমল করত সে কল্পনাও করতে পারবে না যে আমি দুনিয়াতে এই আমল করেছিলাম, এর জন্য আল্লাহ আমাকে এত বিনিময় দিয়েছেন। সুবহানাল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। তাহলে আল্লাহ এখানে কি বললেন? কোরআন থেকে আমরা সরাসরি দুইটা টিপস পেলাম সুখী হওয়ার। এক নাম্বার হচ্ছে সৎ আমল, আর এক নাম্বার হলো ইমানদার। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নামাজ পড়া ভালো আমল নাকি খারাপ আমল? সবাই বলেন নাই, আমার সাথে কথা বলতে হবে। নামাজ পড়া ভালো আমল না খারাপ আমল? হাত তুলবেন। একটা প্রশ্ন করবো, এরপর হাত তুলবেন। প্রশ্নটা হলো, আজকে এশার সালাত কয়জন পড়ছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। 30% নামাজ পড়ছেন, 70% নামাজ পড়েন নাই। আবার ফজরের নামাজ আপনারা পড়বেন কিনা এটা আল্লাহই ভালো জানে। যারা পড়ছেন আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। নাউজুবিল্লাহ। ঠিক না বাটে? দেখবেন মাহফিলের সবার পেছনে কিন্তু একটা ফুটবল খেলা হোক, এ সর আগে সামনে জায়গা দেয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম স্বভাব আমাদের আছে নাকি নাই? আছে। একজন হিন্দু যেভাবে শ্রদ্ধা ভক্তি নিয়ে তাদের হিন্দুত্ববাদী তারা ঠিক রাখে, একজন খ্রিস্টান যেভাবে খ্রিস্টানের ধর্ম গ্রহণ করে তারা খ্রিস্টানের জায়গায় গির্জায় গিয়ে তারা ইবাদত গুজার করে, একজন বৌদ্ধ গিয়ে তাদের ইবাদতখানায় গিয়ে যেভাবে ভক্তি শ্রদ্ধা নিয়ে ইবাদত করে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা ইসলাম ধর্মে জন্ম নিয়ে ধর্মটাকে বাপ দাদার সম্পদের মতো ভোগ করি। আমরা মনে করি আমার বাবা ধর্ম ইসলাম, আমার দাদার ধর্ম ইসলাম, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আমাদের নামাজ রোজা লাগে না। বলেন নাউজুবিল্লাহ। ওই যে আব্দুল কাদের জেলানির নাম শোনেন নাই? আব্দুল কাদের জেলানির পীর যারা, তাদের পীর, যারা পীর মানে তাদের পীর, আমাদের পীর না। আমরা তাকে একজন হক্কানি আলেম বলে জানি। তিনি একজন ভালো বিজ্ঞ হক্কানি আলেম ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তিনি পোষণ করতেন। বলেন সুবহানাল্লাহ। ওনার মুরিদেরা একটা কথা বলে, সেটা কি জানেন? ওনার মুরিদেরা বলে,
পানির তলে আগুন জ্বলে বাও বাতাসে নেবে না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। দেখেন কথাটা কি বলছে, পানির তলে আগুন জ্বলে, ভণ্ড। পানির তলে আগুন জ্বলে বাও বাতাসে নেবে না, ওখানে বাতাস যাবে কেমনে? তার মানে কথাটাই ভণ্ডামি কথা। অথচ আব্দুল কাদের জিলানী বলছে, শোনো শোনো, মান তারাকা সালাতা মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত পরিত্যাগ করলো, ফালা তুগসিলুহু, ওকে গোসল দিও না, ওয়ালা তুকাফিনুহু, ওরে কাফন দিও না, ওয়ালা তুসাল্লু আলাইহি, ওর উপরে তোমরা জানাজার সালাত আদায় করো না, ওয়ালা তাদফানুহু ফি মাকাবিরিল মুসলিমিন, তাকে মুসলমানদের গোরস্থানে দাফন করো না। পীর ফতোয়া দিলেন, কোন মুরিদ যদি সালাত আদায় না করে, ওর গোসল নাই, ওর কাফন নাই, ওর জানাজার দরকার নাই, ওকে গোরস্থানে দাফন করার দরকার নাই, একটা নর্দমার মধ্যে ওরে পুতায়া, কুকুর শৃগাল মারা গেলে যেমন মাটির মধ্যে পুঁতে রাখা হয়, ওকে ওইভাবে পুঁতে রাখো, কারণ ওটা মানুষ নয়, ওটা হলো জানোয়ার। পীরের ফতোয়া হলো এরকম। আর দেখেন তার মুরিদেরা বলতেছে, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। এই হলো মুসলমানের অবস্থা। কি বলেন, ঠিক কিনা? আমি অন্যদিকে গিয়েছি, বলছিলাম আল্লাহ পাক দুইটা পদ্ধতি বললেন। এক নম্বর পদ্ধতি, যদি সৎ আমল করো আর যদি তোমরা ইমানদার হও, তাহলে আমি তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, সুখী হওয়ার কোরআনের টিপসের পরে হাদিস থেকে আমি কিছু টিপস আপনাদের সামনে এখন তুলে ধরব। এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলি। বিশ্বনবীর একজন জামাইয়ের নাম বলেন তো, একজন দাঁড়ান, বিশ্বনবীর একজন জামাইয়ের নাম বলেন। ওসমান। মাশাআল্লাহ, আমি এই নামটাই চাচ্ছিলাম, ওসমান বিন আফফান। নাম শুনছেন তো সবাই? তার একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার হাদিসের টিপসগুলো তুলে নিয়ে আসবো সামনে। দেখুন, বিশ্বনবী যখন মারা গেলেন, মিশকাতুল মাসাবিহের কিতাবুল ইমানের মধ্যে হাদিসটা পাবেন, আমি শুধু অনুবাদ করব। মারা যাওয়ার পরে লাম্মা তুওফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বিশ্বনবী মৃত্যুবরণ করলেন, তখন ওসমান বিন আফফান তিনি চিন্তায় বিভোর হয়ে গেলেন। রাস্তার পাশে মসজিদে নববী থেকে বের হয়ে একটু মরুভূমি জায়গার রাস্তা, এই রাস্তার পাশে তিনি হাঁটু দুটো উঁচু করে মাথাটা দুই হাঁটুর ভেতরে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে হালকা করে মাটিতে খোসাচ্ছেন আর কি যেন চিন্তা করতেছেন। কথাটা ভালো করে বুঝবেন। ইতিমধ্যেই ওনার পাশ দিয়ে যাচ্ছেন একজন সাহাবী। সাহাবের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সরি, ভুল বললাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমরে ফারুক যখন যাচ্ছিলেন, এটা সহিহ বুখারী এবং মুসলিমে একসাথে এসেছে হাদিসটি, যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় বলছেন, আসসালামু আলাইকা ইয়া ওসমান। যখন সালাম দিলেন, ফালাম ইয়ারুদ্দে আলাই, তিনি সালামের জবাব দিলেন না। এবার আপনারা মনে করবেন ওসমান তো ভালো মানুষ নয়, সালামের জবাব দিল না। আমার ভাইরা, ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু চিন্তায় বিভোর। কি চিন্তায় ছিলেন এটা একটু পরে বুঝবেন। ওমর সালাম দিলেন, সালামের জবাব তিনি দিলেন না। একটু পরে ওমর বিন খাত্তাব চলে গেলেন। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়ে বিচার দায়ের করলেন। ইয়া আমিরাল মুমিনিন,
ইয়া খলিফাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূলের খলিফা, আমি তো ওসমানকে সালাম দিলাম, সালামের জবাব সে দিল না। আবু বকর শুনবার পরে ওমরের হাত ধরলেন, এটা কি বললো তুমি? চলো আমার সাথে ওসমানের কাছে যাব, কেন সালামের জবাব দিল না শুনবো। দুইজনে চলে গেলেন ওসমানের কাছে। গিয়ে দেখতে পেলেন ওসমানকে যে অবস্থায় ওমর দেখে গিয়েছিলেন ওই অবস্থায় মাথাটা নিচের দিকে করে হাঁটুর মধ্যে গেড়ে দিয়ে তিনি বসে আছেন। হঠাৎ করে দুইজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দেখেন ঘটনাটা তিনজন সাহাবীকে কেন্দ্র করে। তিনজনই কিন্তু জান্নাতের সাহাবী, বলেন ঠিক না ঠিক? তিনজনই জান্নাত প্রাপ্ত। তারা সবাই জানে আমরা মারা গেলে জান্নাতে চলে যাব, বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা কেমন হচ্ছে? ওসমান সালামের জবাব দিলেন না, ওমর সালাম দিলেন কিন্তু জবাব পেলেন না। কি গুরুত্ব নিহিত আছে, কি তথ্য এর ভিতরে আছে? কেনই বা ওমর সালাম দিলেন, কেনই বা ওসমান সালামের জবাব দিলেন না? আমার ভাইয়েরা, মা ও বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। ওমর বিন খাত্তাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজনে এবার ফাসাল্লামা জামিআ, দুইজনে একসাথে ওসমান বিন আফফানকে সালাম দিলেন। সালাম দেবার পরে এবার ওসমান বিন আফফান দাঁড়িয়ে গেলেন, সালামের জবাব দিলেন। সালামের জবাব দেবার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, ভাই ওসমান, হে ওসমান, ওমর তোমাকে সালাম দিল, একটু আগে যাওয়ার সময় সালাম দিয়ে গিয়েছিল, কেন সালামের জবাব দিলে না? এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছে, না না, আমি তো জানি না, আমাকে তো কেউ সালাম দেয় না। উনি কি বললেন? আমাকে কেউ সালাম দেয় নাই। এবার আপনারা বলুন, ওমর কি মিথ্যা বলেছে? ওসমান রাদিয়াল্লাহু আনহু কি মিথ্যা বললেন? বললেন না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যারা বড় তাদের কাজও থাকে বড়, চিন্তাও থাকে বড়। তিনি বললেন, হে ওসমান, হয়তোবা আপনি কোন একটি বিষয়ে চিন্তায় ছিলেন, যে চিন্তার কারণে আপনার পাশ দিয়ে কে গেল, কে আসলো, কে সালাম দিল বা কে সালাম না দিল, এইগুলো হয়তোবা আপনার খেয়াল নাই। অবশ্যই আপনি কোনো চিন্তায় রয়েছেন। এক পর্যায়ে ওসমান বিন আফফান বললেন, হে আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, আপনি সত্য কথাটাই বলেছেন, আমি বিশ্বাস করি এবং এটাই আমার মেইন থিওরি। আমি একটি বিষয়ে গভীর চিন্তায় পড়ে গিয়েছি, যার কারণে আমার পাশ দিয়ে কে গেল না গেল আমার কোনো খেয়াল নাই। এবার আবু বকর বললেন, হে ওসমান, বলো তো তোমার কি চিন্তা, কি বিষয়ে তুমি চিন্তায় পড়ে আছো? এবার ওসমান বিন আফফান বললেন, হে আবু বকর আমিরুল মুমিনিন, আমার একটি চিন্তা হলো, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আর তার পেছনে আমরা সালাত আদায় করতে পারবো না, আর তার কাছ থেকে আমরা কোনো মাসআলা মাসাইল পাবো না। কিন্তু আমার একটা কষ্ট হলো, আমার একটা চিন্তা হলো, নবী তো মারা গেলেন, কিন্তু জানতে পারলাম না একজন মুসলিম জাহান্নামে যাবার পরে কেমনে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই টিপসটা না নেওয়ার আগেই নবী দুনিয়া থেকে চলে গেলেন। চিন্তা করেছেন? সুবহানাল্লাহ কেউ বলতেছেন না? কি বলেছেন দেখছেন? উনি কিন্তু ওনার কথা বলেন নাই, উনি কিন্তু সারা বিশ্বের মুসলিমদের কথা চিন্তা করেছেন। উনি বলেছেন, একজন মুসলমান যদি জাহান্নামে যায় তো কি আমলের কারণে সে জাহান্নাম থেকে বের হয়ে আসবে, এইটা আমি নবীকে বলতে পারি নাই, নবীর থেকে এটা শুনতে পারি নাই।
এর আগেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। এবার বলেন আপনাদের জানার এটা দরকার আছে নাকি নাই? এবার আবু বকর সিদ্দিক বললেন, ওসমান শোনো, তুমি জিজ্ঞাসা করো নাই তো কি হয়েছে? আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছিলাম, কোনো চিন্তা নাই। আমি আবু বকর শুনেছি বিশ্ব নবী বলেছেন, মান ক্বাবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আররাস্তু আলা আম্মি ফাহিয়া লাহু নাজাহ। সুবহানাল্লাহ। হে আমার সাহাবীরা শুনে রাখো, আমার চাচা আবু তালেবের কাছে আমি একটা কালেমা পাঠ করতে বলেছিলাম, যে এই কালেমার বারবার তালকিন আমি দিতে চেয়েছিলাম আমার চাচা আবু তালেবকে। বাবা ও আমার চাচা, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলে নাই, না বলার কারণে একটু পরে আমার চাচাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হে আমার সাহাবীরা শুনে রাখো, আমার কোন উম্মত, যে এই উম্মতি হোক না কেন, যেই ব্যক্তি মরার সময় একবার উচ্চারণ করে মরতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলতে বলতে যে মারা যাবে, আমি মুহাম্মদ বলে দিলাম এই কালেমাটুকুই, কালেমা তৈয়বাটুকুই তাকে জাহান্নাম থেকে একদিন নাতে একদিন মুক্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। কবরে শুইলে বুঝিতে পারবি মন, কবরে শুইলে বুঝিতে পারবি মন, আফদাল যিকিরের কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। ভাইরা আমার, বলছিলাম হাদিস থেকে আমি আপনাদের সামনে কিছু টিপস তুলে ধরবো কিভাবে সুখী হওয়া যায়। তার মধ্যে এক নাম্বার হাদিস থেকে বলছি এবং কোরআন থেকে বলছি। কোরআন থেকে কয়টি বলছি মনে আছে তো? দুইটি, একটা হলো ইমানদার আর একটা হলো ভালো আমল, সৎ আমল। এবার হাদিস থেকে আছে, হাদিস থেকে বলতে গেলে এটা সুখী হওয়ার 3 নম্বর উপায়। সুখী হওয়ার কয় নম্বর উপায় আপনারা জানেন না হয়তোবা, যে সারা বিশ্বের যত কোটিপতি আছে, যত ক্ষমতাশীল আছে, বিগত ক্ষমতা তো আপনারা দেখলেন, 17 বছর দেখলেন না? আরে কথা বলেন না কেন, ভয় আছে নাকি? ক্ষমতা দেখেন নাই? ক্ষমতা পালানোর সুযোগ পেয়েছে কয় মিনিট? 45 মিনিট। এর নাম ক্ষমতা। এই দুনিয়ার ক্ষমতার কোনো ভ্যালু নাই। আল্লাহ হচ্ছে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। আমরা চোখে দেখেছি ছাত্র আন্দোলন করতেছে, আমরা চোখে দেখেছি সার্জিস আন্দোলন করতেছে, আমরা চোখে দেখেছি হাসনাত আব্দুল্লাহ আন্দোলন করতেছে, আমরা চোখে দেখতেছি নাহিদ ইসলাম আন্দোলন করতেছে। মনে রাখবেন এই আন্দোলনের পেছনে একটা শক্তি ছিল, সেটা হচ্ছে একমাত্র আল্লাহ দ্রোহীর বিরুদ্ধে একটা শক্তি ছিল, সেটা হচ্ছে তাওহীদ শক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কোন জালেমকে সাইজ করেন, এটাই সত্য। শুধু এটা ওনার জন্য নয়, দুনিয়াতে যত জালেম, নমরুদ, ফেরাউন যত বলেন, এভাবেই আল্লাহ শায়েস্তা করেছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলছি, দুনিয়াতে যত ক্ষমতাশীল দেখেন, বিশ্বের এখন জাতিসংঘের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন হলেন ডোনাল্ড ট্রাম্প, নাম শুনেছেন? শুনেছেন অনেকে, যারা শিক্ষিত মানুষ সবসময় সংবাদ দেখেন। এর আগে ছিল আর একজন জো বাইডেন। এই যে লোকগুলো, এদের একজন নাই, কিন্তু আমাদের একজন আছে, তার নাম কি? তার নাম কি? আল্লাহ। এটাই আমাদের ঈমান। ওদের কিচ্ছু নাই,
ওদের আসল সম্পদ নাই। যেই সম্পদ সুখী হওয়ার সম্পদ ঈমান, এটা আমাদের আছে, আমাদের আল্লাহ আছে, কিন্তু ওদের আল্লাহ নাই। কথা বলেন ঠিক না ভাই ঠিক? ওদের আল্লাহ আছে নাই। ভাইরা আমার, হাদিস থেকে যে টিপসটি আমি দেবো 3 নাম্বার, সেটি হলো লাইফটাকে সিম্পল মনে করবেন, অত কঠিন ভাববেন না। আমার কথা বুঝেন? জীবনটাকে কি করবেন না? কঠিন ভাববেন না, হাহুতাশ করবেন না, অনেক নরমালি মনে করবেন, সিম্পল মনে করবেন, অত কঠিন মনে করবেন না। আপনারা সবাই জানেন সহিহ বুখারীর একটি হাদিস, আদ-দীনু ইউসরুন, দিন সহজ। দিন যদি সহজ হয়, ইসলাম যদি সহজ হয়, তাহলে আপনি আপনার জীবনকে কঠিন করবেন কেন? জীবনকে কঠিন করা যাবে? লাইফটাকে সিম্পল ভাববেন। মোট কথা, আপনারা একটু উদাহরণস্বরূপ আপনাদেরকে দেই, সেটি হলো কেউ যদি সালাত দাঁড়িয়ে আদায় করতে না পারে, ভালো করে বুঝবেন, কেউ যদি সালাত দাঁড়িয়ে আদায় করতে না পারে, তাহলে সে সালাত আদায় করবে কিভাবে বলেন তো? বসে। আচ্ছা, বসেও আদায় করতে পারতেছে না, তখন কেমন পড়বে? শুয়ে। শুয়েও পড়তে পারতেছে না, তখন ইশারায় শুধু নিয়ত করবে, আমি এখন হাত বাঁধলাম, আমি সূরা ফাতিহা পড়তেছি। এই নিয়তটুকুর উপরেই তার সালাত শুরু হবে, শেষ হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি সহজ করেছেন না কঠিন করেছেন? সহজ করেছেন। তাহলে দিন সহজ না কঠিন? তাহলে আপনি আপনার লাইফটাকে কঠিন করবেন কেন? যদি সুখী হতে চান, তাহলে জীবনটাকে সহজ করে নেবেন, জীবনকে কঠিন মনে করা যাবে না। অজু ছাড়া নামাজ হয় নাকি? কিন্তু অজু আপনি করতে পারতেছেন না, হয়তো বা কোনো অসুস্থ, অথবা পানি পাচ্ছেন না, এমন জায়গায় আছেন পানি পাওয়া যাচ্ছে না, তায়াম্মুম করে নামাজ হবে নাকি হবে না? আচ্ছা, তায়াম্মুমের কোনো অবস্থাও নেই, কোনো ব্যবস্থাই নেই, পাথর আছে, হয়তো বা আমি কোনো মতে তায়াম্মুম করলাম, কিন্তু মন তৃপ্তি হচ্ছে না, নামাজ হবে নাকি হবে না? হবে। তাহলে এই যে সহজতা, এই দিনটাকে সহজ করেছেন কে? আল্লাহ। তার মানে কোনো কাঠিন্যতার কোনো সুযোগ ইসলামে নাই। এবার দেখেন, সুন্দর একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন ঘরে বসা, আয়েশা সিদ্দিকা বলেন, যাতা ইয়াউমুন তালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন ফজরের সালাতের পরে বিশ্বনবী সালাতুদ দুহা আদায় করবার পরে তিনি আমার ঘরে আসলেন। ভালো করে বুঝবেন, দেখেন সিম্পল জীবনটাকে সহজ করে নেওয়ার জন্য কি ফায়দা আর কি টিপস আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আয়েশাকে এসে বললেন, হে আয়েশা, হাল ইনদাকুম শাইউন, কিছু খাবার আছে তোমাদের কাছে? আমাকে খিদে পেয়েছে। কথা বুঝলেন আমার? বিশ্বনবী কি বললেন? কোনো খাবার আছে? ব্রেকফাস্ট করবেন উনি, নাস্তা করবেন, কোনো খাবার আছে? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে না, ঘরে কোনো খাবার নেই। যখন এই কথা বললেন, তখন বিশ্বনবী কি বললেন? ফা আনা আসুম, অর্থাৎ ফা আনা সাইম, আমি এখনই রোজা রেখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি হলে কি বলতেন? তুই জানিস না আমি নামাজ পড়ে এসে নাস্তা করে চা এখনো মানুষনি কেন? আসলে তোর মাও খারাপ, তো 14 গোষ্ঠী খারাপ। আস্তাগফিরুল্লাহ। এরকম বকাবাজি আমরা আমাদের পরিবারকে করি কি করি না? করেন না? সবাই আল্লাহর ওলি দেখা যায়, সবাই তো করি এরকম, সবাই না করলেও কম বেশি আমাদের এই স্বভাব আছে। দেখেন, কোনো পরিবারে যদি এইরকম একটা সহজ জীবন আমরা লাইফ যদি আমরা পার করতে পারি, এই রকম লাইফ যদি আমরা লিড করতে চাই, অবশ্যই আমাদের জীবনটা সুখী হবে। কি বলেন, ঠিক কি না? এটাই হচ্ছে বিশ্বনবীর টিপস, যে সুখী হওয়ার কেমন একটা ফায়দা, কেমন একটা পথ তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। তার মানে ওখান থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা হলে এরকমই করতাম, রেগে ফায়ার হয়ে যেতাম। মনে রাখবেন, অনেক স্যাক্রিফাইস করে সংসার করতে হয়। কি বলেন, ঠিক কি না? অনেক কিছু ছাড় দিয়ে সমস্যা করতে হয়। দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে মাইন্ড করা, আর একটা হচ্ছে মেনে নেওয়া। কয়টা জিনিস বললাম? একটি হচ্ছে মাইন্ড করা, আর একটা হলো মেনে নেওয়া। মেনে নিলেই সহজ, মাইন্ডে নিলেই কঠিন। কি বললাম?
মেনে নিলেই সহজ, মাইন্ডে নিলেই কঠিন। তার মানে জীবনটা এখান থেকে আপনার কঠিনের দিকে শুরু হয়ে যাবে, আপনি সহজে সফলতার মুখ দেখতে পারবেন না। আমার ভাইরা, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে টিপসটা দিয়ে গেলেন সেটি হলো খাবার নাই, তার মানে খাবার না থাকলেই যে তিনি সিয়াম রেখেছেন বিষয়টা এরকম নয়। এমনও দিন গিয়েছে 3 দিন না খেয়েছেন, বিশ্বনবী 3 দিন না খেয়ে থেকেছেন, তার মানে এই নয় খাবার নাই দেখে তিনি রোজা রেখেছেন, বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো তিনি উম্মতে মুহাম্মাদিকে এই শিক্ষা দিয়ে গেলেন, দেখো দেখো তোমরা জীবনটাকে সহজ করে নাও, জীবনটাকে কঠিন ভাবিও না, তাহলেই সুখী হতে পারবেন। তাহলে 3 নম্বর টিপস কি বললাম বলেন? জীবনটাকে সহজ করে দিবেন, লাইফটাকে সহজভাবে লিড করতে যাবেন, কোনো হার্ডভাবে লিড করতে যাবেন না, হার্ডভাবে নিতে চাবেন না। হার্ডভাবে নিতে গেলে আপনি ধরা খেয়ে যাবেন, সবসময় মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। গেল 3 নম্বর টিপস। 4 নম্বর টিপস সুখী থাকার, সুখী হওয়ার, সেটি হলো অন্যকে ক্ষমা করা। কি করা? অন্যকে ক্ষমা করা। আপনারা জানেন এই বাংলাদেশে যত গুম খুন সবার পেছনে একটাই কারণ, সেটা হলো আমার বাপের হত্যার বিচার করব। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবার হত্যার কি করব? বিচার করব। এই জন্য সিলেটের ইলিয়াস আলীর লাশটা এখনো পাওয়া যায় নাই। এই জন্য আয়না ঘরের মতো ঘর আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি। ভাইয়েরা আমার, সেটা কে তৈরি করেছে এটা আমার বলার কথা নয়, উদ্দেশ্য নয়। আয়না ঘর এটা আবার কোন ঘর? এই ঘরটা তৈরি করা হয়েছে কাদের জন্য? একটা কুকুরকেও যদি আমরা এরকম ঘরে রাখি, একটা কুকুর 1 সপ্তাহ বাঁচবে না। সেখানে পাওয়া গিয়েছে কিছু হাড়, কিছু হাড্ডি, কিছু মানুষের মাথার খুলি। তার মানে এখানে মানুষ থাকতে থাকতে বনের পশু পাখির মতো, হনুমানের মতো হয়ে না খেয়ে কাতরাতে কাতরাতে মারা গিয়েছে। সেখানে একটা বার তারা চোখ তুলে তাকায় নেই, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, অন্যকে ক্ষমা যদি আপনি না করতে শিখেন, বুকের ভিতরে জ্বালা পড়া তৈরি হবে। একটাই আপনি লাভ পাবেন, সেটা হলো বুকটা দাউ দাউ করে জ্বলবে। ক্ষমা করা অনেক বড় গুণ। যারা ক্ষমা করে তাদেরকে আল্লাহ ভালো মানুষ বলেছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল الكاذبين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুহসিন, শেষে আল্লাহ বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ মুহসিনদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তার মানে হলো যারা মানুষকে মাফ করে, মানুষকে যারা ভালোভাবে দেখে, যারা মানুষকে ক্ষমা করতে জানে, এদেরকে আল্লাহ বড্ড বেশি পছন্দ করেন। এদের নাম হচ্ছে মুহসিনুন। সুবহানাল্লাহ। মানুষকে ক্ষমা করা এটা অনেক বড় গুণ। এটা সবাই পারে না ভাই, সবাই পারে না এটা। আপনারা এখন আপনাদের সামনে আমি আরেকটি ঘটনা উল্লেখ করব, বুঝতে পারবেন যে ক্ষমা করলে মানুষের মর্যাদা কত বাড়িয়ে যায়। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমাদের জন্য একটা উপমা তিনি পেশ করে গিয়েছেন। মুসনাদ আহমদের মধ্যে এসেছে চমৎকার একটা হাদিস। বিশ্বনবী
মসজিদে নববীর পাশেই তিনি বসে আছেন একটা মাজলিসে। হঠাৎ করে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এক্ষুনি তোমাদের সামনে ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এক্ষুনি তোমাদের সামনে একজন ব্যক্তি আসবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মোট কথা সে জান্নাতি, দেখবে একটু পরেই তোমাদের সামনে চলে আসতেছে। তো সাহাবীরা ওদের আগ্রহে বসে আছেন, দেখি লোকটা কি। ফাজাআ রাজুলুম মিনাল আনসার, আনসার গোত্রের একজন লোক, একজন সাহাবী আসলো। আসার পরে তিনি মাজলিসে বসে গেলেন। প্রথম দিন মাজলিসের আলোচনা হলো, সবাই যার যার মতো জায়গা ছেড়ে চলে গেলেন। আরও একদিন একই ঘটনা, সেম একই অবস্থা। আল্লাহ নবী আবার বললেন, শোনো, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও আমার সাহাবীরা, এখনই তোমাদের সামনে আরো একজন ব্যক্তি আসবে, এই লোকটি হলো একজন জান্নাতি মেহমান। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, আজকেও আমরা অধীর আগ্রহে বসে আছি, কে এই ব্যক্তি হয়। দেখলাম ওই লোকটি রাজুলুম মিনাল আনসার, ওই লোকটি আসলো যেই লোকটি এর আগে একদিন এসেছিল। হঠাৎ করে মাজলিস শেষ হয়ে গেল, আলোচনা শেষ হয়ে গেল, যার যার মতো চলে যাওয়া হলো। আবার তৃতীয় দিনে একই অবস্থা হলো, বিশ্বনবী একই কথা বললেন। এবার সবাই যখন চলে গেল, আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহ মনে মনে ভাবলেন, এই লোকটিকে আমার খুঁজে বের করতে হবে, বাড়ি কোথায়, আর কি এমন আমল করে যে আমলের কারণে স্বয়ং আল্লাহ রসুল তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা বোনেরা, তিনি খুঁজতে খুঁজতে এক পা দুই পা করে খুঁজতে খুঁজতে ওই সাহাবীর বাড়িতে গেলেন, আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে বললেন, তাওরিয়া করে একটা মিথ্যা কথা বললেন, যেটা শরীয়তে জায়েজ। তার মানে মন থেকে মিথ্যা কথা নয়, এমনিতেই সাময়িক কিছু ইলম শিক্ষার জন্য এরকম কিছু মিথ্যা তাওরিয়া বৈধ আছে, সহিহ বুখারীর বর্ণনা। সেটা হলো, ভাইজান, আমার বাবার সাথে আমার একটা মন মালিন্য হয়েছে, কিছুদিন আপনার বাড়িতে আমার থাকতে হবে, আপনার বাসায় আমি মেহমান হব, 3-4 দিন থাকবো, বেশি থাকবো না। তখন ওই সাহাবী বলল, ঠিক আছে ভাই, আপনি থাকতে পারেন। থাকতে লাগলেন। 3 দিন তিনি গভীরভাবে লক্ষ্য করলেন, দেখবো এই সাহাবী আমার এই দিনই ভাই কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা ওই রকম আমলের খোঁজাখুঁজি করি না, আমরা জানতে চাই কার কত দোষ বের করা যায়, কার কত অন্যায় খুঁজে বের করা যায়, কার কত দোষ টেনে আনা যায়, কত অন্যায় ধরে তার কানটা এনে তার অন্যায়ের মধ্যে তাকে চুবিয়ে রাখা যায়। এইরকম চিন্তা ভাবনা আমরা করি। কিন্তু আফসোসের বিষয় হলো, আল্লাহর নবী যাকে জান্নাতি সাহাবী বললেন, এই ব্যক্তির আমলটা আমাদের শোনার দরকার আছে নাকি নাই? আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা, বলছিলাম, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি এবার গেলেন। যখন বাড়িতে ছিলেন, বাড়িতে যাওয়ার পরে তিনি সাক্ষাৎ করলেন। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে থাকলেন। থাকার পরে থাকবার পরে এই সাহাবীটা তিনি 3 দিন থাকার পরে বিশেষ কোনো আমল তিনি দেখতে পেলেন না। আমার দিকে মনোযোগ দেন। বিশেষ কোনো আমল কি করলেন না, দেখতে পেলেন না। না দেখতে পাওয়াতে তিনি 3য় দিন শেষ হওয়ার পরে তিনি যাওয়ার আগে তাকে বললেন যে, ভাই, আমি আসলে আমার বাবার সাথে মন মালিন্য হয় নাই, কিছু হয় নাই, আমি দেখতে এসেছিলাম, আল্লাহর নবী আপনাকে পরপর 3 দিন জান্নাতি বললে ঘোষণা করলেন। আমি একটু জানতে চাই যে কি এমন আমল করতেন, আমি তো আপনার কাছে অতিরিক্ত কোনো আমল দেখতে পেলাম না। তখন ওই সাহাবীটা বলছে, ভাই শুনুন, আমার একটা আমল হলো, আমি তেমন কোনো অতিরিক্ত কোনো আমল করি না, কিন্তু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যখন আমি দিন অতিবাহিত করি, রাত্রেবেলা যখন বিছানায় ঘুমাতে যাই, তখন আমি এই নিয়ত করে ঘুমিয়ে যাই
যেন আমার সাথে যারাই যে অপরাধ করুক না কেন আল্লাহর ওয়াস্তে আমি তাদেরকে ক্ষমা করে দিয়ে বিছানায় ঘুমিয়ে যাই। যখনই সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমিয়ে যাই, এই অতিরিক্ত আমল ছাড়া আমার কোনো অতিরিক্ত কোনো আমল আমার নাই, তখন ওই আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বললেন, নিশ্চিত আল্লাহর কসম এটাই হবে, এই কারণেই আল্লাহর নবী আপনাকে জান্নাতি মেহমান বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে অন্যকে ক্ষমা করা এটা কার গুণ? আল্লাহ রাসূলের গুণ, সাহাবীদের গুণ। কি বলেন, ঠিক কিনা? যদি আমরা এরকম ক্ষমা করতে পারি তাহলে আমরা সুখী হতে পারবো। কি বলেন? ক্ষমা করতে পারলে সমাজটা জ্বলে নাকি ঠান্ডা হয়? দেশ জ্বলে নাকি ঠান্ডা হয়? রাষ্ট্র জ্বলে নাকি ঠান্ডা হয়? ঠান্ডা হয়। কিন্তু ক্ষমা যখন আমরা ভুলে গিয়েছি তখনই আমাদের শুরু হয়েছে জ্বালাও পোড়াও, শুরু হয়েছে অত্যাচার, শুরু হয়েছে জুলুম। এরকম কিছু কাজ আমরা সমাজে দেখি কি দেখি না? দেখি। আমার ভাইয়েরা, বিশ্বনবী যেদিন ফাতে মাক্কা হলো, মক্কা বিজয় হলো, একজন বৃদ্ধা মহিলা পাহাড়ের চূড়ায় গিয়ে লুকিয়ে আছে যে আজকে মুহাম্মদ আসছে, আমার খবর আছে। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা, বলছে, মা আপনি কই যান? বলছে, আজকে শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ঢুকেছে, আজকে আমার নিস্তার নাই। তখন ওই সাহাবী ওই মহিলাকে বললেন, আপনি কি জানেন না বিশ্বনবী একটা ঘোষণা দিয়েছেন, লা তাসরিবাল ইয়াউমা আলাইকুম, আজ থেকে নিয়ে আপনাদের উপরে আর কোনো প্রতিশোধ নাই, আজ থেকে নিয়ে যত প্রতিশোধ আমি মাটিতে ডুবে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কারো উপরে কোনো ক্ষোভ নাই, কারো উপরে কোনো প্রতিশোধ আমি নেওয়ার জন্য মক্কায় আসি নাই, আমি কোনো ব্যক্তির আক্রোশের জন্য মক্কায় আসি নাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। তবে কয়েকজন মুনাফিক এবং জালেমকে ধরে ধরে আল্লাহর নবী ক্রস ফায়ার দিয়েছেন, তাদেরকে হত্যা করেছেন। তারা ব্যতীত আর কোনো ব্যক্তিকে আল্লাহর নবী এভাবে তিনি কাউকে হত্যা করেন নাই, সবাইকে ক্ষমা করে দিয়েছেন। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, 4 নাম্বার সুখী হওয়ার টিপস হলো অন্যকে ক্ষমা করতে শিখতে হবে। যদি ক্ষমা না করেন তাহলে সুখী হওয়া যাবে না। সুখী হওয়ার 4 নম্বর টিপস গেল। 5 নম্বর হলো অন্যকে হ্যাপি বানান, অন্যকে সুখী বানান, নিজে সুখী থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। অন্যকে যদি সুখী রাখতে চান, অন্যকে যদি সুখী করাতে চান তাহলে নিজে সুখে থাকতে পারবেন। অন্য কাউকে যদি দিয়ে আপনি সুখী হন তাহলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং উপর থেকে আপনার উপরে আল্লাহ ঢেলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন, ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইক, তুমি দাও, তুমি দান করো, আমি আল্লাহ তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আমি এই অত্র এলাকাতেই প্রায় 6 বছর লেখাপড়া করেছি। আপনাদের মাদ্রাসা ফুলবাড়ি ইশাআতুল ইসলাম সালাফিয়া মাদ্রাসায় আমার ভাই আনসার ভাইয়ের বাড়িতে আমি 6 বছর লজিং থেকেছিলাম। উনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখেছেন, ভাবিও আমাকে অনেক স্নেহ করেছেন। আমি তাদের বাসায় খাই বিধায় অন্য অন্য জায়গায় দাওয়াত পড়লেও, কেউ দাওয়াত দিলেও সেখানে ভাবি গেলেও দৌড়ে ছুটে আসতো যে আমার ছোট ভাইটা খাবার খেতে আসবে, কখন জানি আসে, আবার আমার যদি ঘরে খাবার না পাই সে আবার মাদ্রাসায় চলে যাবে। সুবহানাল্লাহ। আমি নিজে দেখেছি, অনেক আদর করতো, স্নেহ করতো আমার ভাইয়েরা। আর এই যে একটা মনোমানসিকতা, যার কারণে আমার আনসার ভাই কি আজকে কি আরও গরিব হয়ে গিয়েছে নাকি আল্লাহ দিয়েছেন? তাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন আল্লাহ তাকে দিয়েছেন, বাড়ি ঘর অনেক সুন্দর করেছেন। আমি গিয়েছিলাম আজকে। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, দিনের পথে থাকবে, তারা সুখী হবে, তাদের উপরে আল্লাহ বরকত ঢেলে দিবেন। এটা স্বয়ং আল্লাহর একটা নিয়ম, আল্লাহ এটা বড্ড বেশি পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরাও আছেন, ভালো করে শুনবেন। বিশ্বনবী বলেছেন, শোনো, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। ও আমার সাহাবীরা, যদি কেউ কোন মুসলমান অথবা মুমিনের পক্ষ থেকে কোনো কষ্ট দুঃখকে দূর করে দেয়, নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা,
অর্থাৎ ওই মুমিন ব্যক্তির কষ্ট দূর করার কারণে স্বয়ং আল্লাহ তাকে কিয়ামতের বিপদ আপদ থেকে তাকে দূরে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াসসারা আলা মুসরিন, যে ব্যক্তি কোনো বিপদে পড়েছে এটা শুনবার পরে তার বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য সেখানে ঝাঁপিয়ে পড়েছে, এই অবস্থা যদি হয়ে থাকে, বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড় দিয়েছে, বিশ্বনবী বললেন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের সব বিষয় সহজ করে দিবে। এরপরে বিশ্বনবী আরো বললেন আমান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানের পাপকে গোপন রাখবে, ফাঁস করতে দেবে না, সমাজে ফাঁস হতে দেবে না, গোপন রেখে তাকে সংশোধন করার চেষ্টা করবে, বিশ্বনবী বললেন সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতেও তার গুনাহ সমূহ আল্লাহ গোপন রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের কষ্ট দূর করা, মানুষের বিপদের সময় এগিয়ে যাওয়া, মানুষের দোষ গোপন রাখা, এগুলো বিশ্বনবীর সুন্নাত, এগুলো ক্ষমার মধ্যে শামিল। যখন এগুলো করবেন তখন আপনি সুখী হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। তখন অন্তরে শান্তি পাবেন, অন্তরটা বড় হয়ে যাবে, অন্তরে কোনো সংকটপূর্ণ কোনো অন্তর থাকবে না, অন্তরটা দিলটা অনেক দারাজ হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। পরেক্ষণে বিশ্বনবী বললেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, স্বয়ং আল্লাহ একজন বান্দার সাথে ততক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত সে তার অপর ভাইয়ের সহযোগিতায় থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ আর একজন ভাইয়ের সহযোগিতা করবেন ততক্ষণ আল্লাহ আপনার সাথে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। একটা বাংলায় আপনারা কথা শোনেন, মানবতার সেবায় আল্লাহকে পাওয়া যায়। মানবতার সেবায় কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। অর্থাৎ স্রষ্টাকে পেতে হলে আগে সৃষ্টির সেবা করতে হবে। সৃষ্টির সেবা করতে পারলে আল্লাহকে পাওয়া যাবে। তার মানে আল্লাহকে পেতে গেলে মানুষকে ক্ষমা করতে হবে, মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে হবে, মানুষকে তাদের এই দুনিয়ার কোনো বিপদ আপদ থেকে তাকে সহযোগিতা করতে হবে, সর্বোপরি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। বিশ্বনবী বলেছেন অন্যের জন্য যদি কেউ দোয়া করে, দেখেন কত মারাত্মক একটা হাদিস। বিশ্বনবী বললেন সহিহ বুখারীর বর্ণনা, কেউ যদি কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ ফেরেশতা আল্লাহকে বলে, ফেরেশতারা সরাসরি আল্লাহকে বলে যে আল্লাহ, যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করেছে ওই দোয়াটা আগে তার জন্য কবুল করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্যজনের জন্য দোয়া করা এটা কি লাভ নাকি লস? জোরে বলেন, লাভ নাকি লস? অন্যের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমার ভাইটা বিপদে আছে, তাকে বিপদ থেকে উদ্ধার করে দাও। তখন ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ, আগে তোমার এই বান্দা কোনো বিপদে থাকলে আগে ওকে উদ্ধার